नमस्कार बंधुरा अमिता किचेने तुम्हारे सबाइके आबारो स्वागत जानाई। आज के आमी एक रेसिपि बनाबो फुलकपि आलू टमेटो दिए दारुण एक निरामिष रान्ना करब रेसिपि। बंधुरा आपनारा साथे थाकुन एबं आपनारा सापोर्ट करबेन और आमार चैनलटाके जारा जारा एखोनो सबस्क्राइब करेननि प्लिज बंधुरा आमार चैनलटाके सबस्क्राइब करबा। और देखुन आमी किभाबे এই ফুলকপি आलू टमेटो दिए এই রান্নাটা করি বন্ধুরা, তো সাথে থাকুন দেখতে থাকুন। তো এখন দেখুন বন্ধুরা আমি তো ফুলকপিটা ধুয়ে আর এখন হলুদ গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে ফুলকপিটা ধুয়ে অল্প হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ফুলকপিটা লাল করে ভাজা করা হয়ে গেছে। এখন ফুলকপিটা নামিয়ে নেব। নামিয়ে ওই কড়াইতে আরও অল্প তেল দিয়ে আমি আলুটা ছেড়ে দেব। আলুটা লাল করে ভাজতে হবে বন্ধুরা। आलूर मध्य अल्प हलुद दिए देव दिए आलूटा भालोभाबे भाजते थाकबो। এই যে দেখুন আমি ফুলকপিটা তো লাল করে ভেজে রেখেছি। এখন আলুটা আমার লাল করে ভাজা করা হয়ে গেছে। এখন আমি আলুটাই নামিয়ে নেব। आलू फुलकपि और टमेटो दिए निरामिष रान्नाटा दारुण लागे बंधुरा, आपनारा प्लिज ट्राई करबेन। और एटा बड़ो माछ दिए खावा जाए किन्तु आमी आज के बृहस्पतिवार ताई आमी निरामिष रान्ना करछि बंधुरा। तोमरा सबाई एरकम बानाबे बानिये जानाबे आमाके। एखन आलूटा नामिये नियेछि। एखन आमी ओई कड़ाइते आरो अल्प तेल दिए फोड़न दिए देब। और फोड़ने आछे देखुन बंधुरा এই যে 5 फोड़न दालचिनी गोटा जिरे शुकना लंका और आदा कुचि। এখন ওই ফোড়নটা আমি অল্প লাল করে আবার ভাজা করে নেব। দেখুন এখন আমার এই ফোড়নটা লাল হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব ওই তেলে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আরও অল্প সময় লাড়তে থাকব। দেখুন এখন অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে দেব। মশলাতে অল্প হলুদ গুঁড়ো দেব, অল্প দেব লাল লঙ্কার গুঁড়ো আর অল্প দেব জিরে গুঁড়ো। এখন অল্প জল দেব বন্ধুরা যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন এখন আরও অল্প সময় এটা কষাতে থাকবো মশলাটা। টমেটোটা ভালোভাবে মিক্সড করব না বন্ধুরা, টমেটোটা এরকম থাকলে ভালো লাগবে রেসিপিটা। এখন আমি ওই যে ফুলকপি আলু ভেজে রাখা ওইটা দিয়ে দেব। এখন আরও 5 মিনিটের জন্য ভালোভাবে ভাজতে থাকবো, কিন্তু মানে যত সময় না মশলাটা সবজিতে লেগে না যায় ততক্ষণ আমি এই মশলাটা ভাজতে থাকবো। আর 5-7 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ভালোভাবে এই মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন এখন নুন দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দেবো পরিমাণ মতো। পুরো ভাজা করা হয়ে গেছে। এখন আমি অল্প চিনি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চিনিটা নাও দিতে পারেন, আমি অল্প দিয়েছি। আর যারা যারা মিষ্টি পছন্দ করেন এরা দিতে পারেন, অল্প দিবেন।
এখন দেখুন বন্ধুরা, পুরা তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। দেখুন অল্প জল দেব। জল দিয়ে লাড়াচাড়া করে এখন আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন 10 মিনিট তো হয়ে গেছে। দেখুন আমার তো পুরা সবজিটা রেডি হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ফুলকপি আলু টমেটো দিয়ে নিরামিষ রান্না। এই সবজিটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।